আসসালামু আলাইকুম। টেকহেডবিডির আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে সবাইকে স্বাগতম। গ্যাজেট লাভারদের মধ্যে যারা অডিও এনথুসিয়াস, আমাদের আজকের রিভিউটি তাদের জন্য একটু স্পেশাল। বিশেষ করে যারা বাজেটের জন্য একটা নেকব্যান্ড পারচেস করতে পারছেন না, আমার মনে হয় ট্রান্সপারেন্ট ব্যান্ডের এই নেকব্যান্ডটি আপনার বাজেটের চেয়ে কমে এবং সেই সাথে আপনার কাঙ্ক্ষিত সব সাউন্ড প্রোফাইল দিয়ে আপনাকে চমকে দিতে পারে। মাত্র 390 টাকার এই নেকব্যান্ডটি বেস হেভি কোয়ালিটিফুল সাউন্ড সিগনেচার সহ এর ইউনিক ট্রান্সপারেন্ট ডিজাইন দিয়ে কারেন্ট মার্কেটে জাতীয় নেকব্যান্ড হতে যাচ্ছে। বাজেট ফ্রেন্ডলি গ্যাজেট লাভারদের আস্থার নাম গ্যাজেট ভাই। তাদের গ্যাজেট শেলফে 390 টাকার ইউনিক এই নেকব্যান্ডটি দেখা মাত্র আপনাদের জন্য রিভিউ করার সিদ্ধান্ত নেই। দাম কম হলেও প্রায় 1 মাস নিখুঁত এক্সপিরিয়েন্সের পর এটা আমাদের এন্ড থেকে থামস আপ পেয়েছে। অবভিয়াসলি টেকহেডবিডি টিম এটাকে স্ট্রংলি রিকমেন্ড করছে। সো ফুল রিভিউ শুরু করে ফেলি। সাথে রয়েছে আমি সরওয়ার, আর আপনারা দেখছেন টেকহেডবিডি। শুরুতে অবশ্যই ধন্যবাদ জানাতে হবে গ্যাজেট ভাইকে। ডিভাইসটি তাদের সীমিত স্টক থেকে আমাদের রিভিউ টেবিলে প্রায় 1 মাস টেস্টিং পারপোজ রাখার জন্য। ডিভাইসটি 390 টাকায় গ্যাজেট ভাইয়ের অফিসিয়াল স্টোর কিংবা ফেসবুক পেজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে পারচেস করতে পারবেন। গ্যাজেট ভাই সম্পর্কে যাবতীয় ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আনবক্সিং করে ফেলি। নেকব্যান্ডের বক্স বাজেটে এভারেজ মানের। বক্সের মধ্যে আমরা চার্জ দেওয়ার জন্য টাইপ সি কেবল পাচ্ছি। সারপ্রাইজিংলি এক্সট্রা ইয়ার টিপস মিসিং ছিল, থাকলে অনেকের জন্য হয়তো এক্সট্রা ভ্যালু অ্যাড হতো। ফার্স্ট ইমপ্রেশনে এটা আপনার কোনো অ্যাঙ্গেল থেকে মনেই হবে না এটার প্রাইস 500 টাকারও নিচে। আই থট ইট ওয়াজ লাইক 800 থেকে 1000 টাকার রেঞ্জে, বিকজ এটাতে 2 লেয়ার সিলিকনের একটা নেক দেওয়া হয়েছে। ট্রান্সপারেন্ট সিলিকনের নিচে আরও একটি কোয়ালিটিফুল লেয়ার। সো কোয়ালিটি এবং ডিউরেবিলিটির দিক থেকে কোনো রকম কম্প্রোমাইজ করেনি ফর দ্য প্রাইস। দুটি কালারে নেকব্যান্ডটি গ্যাজেট বাই থেকে পারচেস করতে পারবেন, হোয়াইট এবং ব্ল্যাক কালার। নেকব্যান্ডটির ইউনিকনেস অবভিয়াসলি এর কলারের ট্রান্সপারেন্ট ডিজাইন, যেটা নাথিং ফোনের সিগনেচার অ্যাপিয়ারেন্সের একটা ভাইব দিবে আপনাকে। সো খুবই ক্লিয়ারলি ট্রান্সপারেন্ট শেলের মধ্যে নেকব্যান্ডটির মেকানিক্যাল জিনিসপত্র, সার্কিট কিংবা মাদারবোর্ড চমৎকার অ্যাপিয়ারেন্স দেয়। ভলিউম, প্লাস মাইনাস এবং পাওয়ার বাটনটা খুবই টেকটাইল এবং ক্লিকনেস। ফর দ্য প্রাইস এর বাটনগুলোর কোয়ালিটি মোটেও বাজেট ফিলিং দেয় নাই। নিচের দিকে টাইপ সি পোর্ট রয়েছে, যেটার ইমপ্লিমেন্টেশন অবভিয়াসলি 390 টাকার নেকব্যান্ড হিসেবে থামস আপ পাওয়ার মতো। ইয়ারবাডস থেকে কলার পর্যন্ত তারগুলোতেও ডাবল লেয়ার প্রোটেকশন রয়েছে, যেটা ডিউরেবিলিটির প্রশ্নে অবভিয়াসলি ইউজারকে একটা কনফিডেন্স যোগাবে। সো দিস ইজ গুড। ফর সেফটি রিজন ইয়ারবাডসগুলোতে ম্যাগনেটের ইন্টিগ্রেশন রয়েছে। পাওয়ারফুল ম্যাগনেট দিয়ে বাডসগুলো আটকায় থাকবে, সো আননেসেসারি ট্যাঙ্গেল হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে এই ম্যাগনেট কিন্তু ম্যাগনেটিক সুইচ কিংবা প্লে পজ বাটন না, জাস্ট ফর দ্য কনভিনিয়েন্স এখানে ম্যাগনেটের ইমপ্লিমেন্ট করা হয়েছে। বাডসগুলোর কভার মেটালের তৈরি আর সিলিকন টিপসের আশেপাশের এরিয়াটা প্লাস্টিক বিল্ড। ইয়ার টিপসগুলোর কোয়ালিটি ফর দ্য প্রাইস ওকে। ব্লুটুথ 5.3 দিয়ে ফোনের সাথে বেশ স্টেবল কানেকশন দিয়েছে। অডিও ডিকোডিং প্রোটোকল হিসেবে BSC AAC সাপোর্টেড। সো কানেক্টিভিটি নিয়ে এখানে কমপ্লেন করার কোনো সুযোগ নেই। 250 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এই নেকব্যান্ডটাতে ইমপ্লিমেন্ট করা হয়েছে। 80% ভলিউমে এর থেকে আমরা প্রায় 10 ঘন্টা টানা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, আর 60% ভলিউমে এর থেকে প্রায় 12 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। আর এটাকে ফুল চার্জ করতে অ্যাপ্রক্সিমেটলি 1 ঘন্টার কাছাকাছি সময় লেগেছে। দামে কম, সো কোটি টাকার প্রশ্ন হতে পারে এটার সাউন্ড কেমন। 13 মিলিমিটারের ড্রাইভার, সো বুঝতে পারছেন এটা বেস হেভি ভি শেপ সাউন্ড প্রোভাইড করতে পারে। দাম শুনে অনেকে ইমাজিন করতে পারেন এটার সাউন্ড সেকশনটা খুব বেশি স্যাটিসফ্যাক্টরি হবে না, তবে অনেস্টলি স্পিকিং এটার সাউন্ড প্রোফাইল অনেককেই কনফিউশন করবে যে এটার প্রাইস এত কম। এটার সাব বেস কিংবা মিড বেস দুদিকেই ইকুয়াল ফোকাস দিয়েছে। মিড বেস থেকে একটা ডিপ এবং বোল্ড হিট এক্সপিরিয়েন্স করেছি। সাব বেসের হালকা একটা রাম্বেল রয়েছে, যেটা প্রিসাইজলি শোনা যায়। সিগনিফিকেন্টলি এটার সেপারেশন, লেফট এবং রাইট চ্যানেলের যে ডলবি অ্যাটমস এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম অডিও প্রোফাইলকে অবাক করবে। 360 ডিগ্রি অডিও ডেমনস্ট্রেশনে আপনি এমনভাবে হারিয়ে যাবেন মনে হবে প্রিমিয়াম কোনো অডিও গিয়ার আপনার কানের মধ্যে পড়ে আছেন। অবভিয়াসলি বেজের থামটা আরেকটু কন্ট্রোল হলে মিড রেঞ্জের সাথে বেজের যে ব্লিড সেটা আরেকটু কন্ট্রোল হতে পারত। তবে কমপ্লেনের যে জায়গাটা অডিও হেডদের থাকাটা খুবই স্বাভাবিক, তা হলো এর ক্যানক্যানে এবং শার্পনেস সাউন্ড। সাউন্ড স্টেজ 80% পর্যন্ত যে ব্যালেন্স এবং স্মুথনেস ধরে রাখতে পারে, 90% এসে তা গুবলেট বাঁধাই ফেলে। সব থেকে বড় কথা, একজন পার্টিকুলার গায়কের গলার যে টেক্সচার ন্যাচারালি প্রেজেন্ট করতে পেরেছে।
ভোকালের সাথে অন্যান্য ইনস্ট্রুমেন্টের যে মেলবন্ধন তা প্রিসাইজলি রিপ্রেজেন্ট করতে পারে। সো 390 টাকার প্রাইস ব্র্যাকেটে এটা অবশ্যই ম্যাক্সিমাম অডিও হেডদের সারপ্রাইজ করবে এটার বিল্ড, সাউন্ড কোয়ালিটি, ব্যাটারি ব্যাকআপ এবং অবভিয়াসলি এটার ইউনিক ডিজাইন দিয়ে। যারা এটার কল কোয়ালিটি কিংবা মাইক কেমন হতে পারে বলে ভাবছেন, হোপফুলি আমাদের অডিও ডেমনস্ট্রেশনটি আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া দিতে পারে। ভিডিওর এই অংশটি আমরা আউটডোরে সরাসরি এই নেকব্যান্ড দিয়েই রেকর্ড করছি। আউটডোরের নয়েজ, সেই সাথে যানবাহনের হর্ন সব কিছু ছাপিয়ে নেকব্যান্ডটি কতটুকু ক্লিয়ারলি আমার ভয়েস পিক আপ করতে পারছে, আশা করছি তার একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছেন। আশা করছি আমাদের আজকের রিভিউটি আপনাদেরকে একটি পারচেজ ডিসিশন নিতে হেল্প করবে। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।